নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামের উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তল্লা রেললাইন এলাকায় ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনি গাজায় যে বর্বরতা হচ্ছে তা একমাত্র নামাজ রোজা ইসলামী হুকুমত পালন করার কারণে ইসরায়েলি ইহুদিরা চায় পৃথিবী থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আমরা ২০০ কোটি মুসলিম যদি একত্রিত হই, তারা একদিনও পৃথিবীতে বাঁচতে পারবে না। ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি HM নাসির উদ্দিন, কর্মপরিষদের সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ, উত্তর থানা আমির আবুল কালাম আজাদ সহ আর অনেক নেতৃবৃন্দরা। গাজার মানুষদেরকে কিভাবে নির্মমভাবে প্রতিনিয়ত হত্যা করছে, সেখানকার ঘর বাড়িগুলোকে কি করে নির্মূল করছে। আপনারা রেডিও, টেলিভিশন ও মোবাইলে দেখতে পাচ্ছেন যে গাজার ঘর থেকে শিশুদেরকে কিভাবে টেনে বের করে এনে কি করে বন্দুক দিয়ে খোঁচায় খোঁচায় হত্যা করতেছে। আল্লাহ তাআলা এই জালেমদেরকে, ইহুদিদেরকে অবশ্যই বিচার করবেন। এই অন্যায় আল্লাহ তাআলা সহ্য করবেন না। আপনি এটাও জানেন, এই ইহুদিরা মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন করছে, কারণ অন্য কিছু নাই, কারণ একটাই, যারা হচ্ছে মুসলমান। ইসলাম এবং মুসলমানের কারণেই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। পৃথিবীকে তার ইসলামকে নির্মূল করে দিতে চায়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাই। পাশাপাশি আমরা তো দূর থেকে সেখানে গিয়ে জিহাদ করার সুযোগ পাইনি। বাংলাদেশে বসেও, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবীর মানুষ তার নিজ নিজ জায়গায় বসেও তাদের ব্যাপারে প্রতিরোধ করে তোলার মতো অনেক রাস্তা খোলা আছে। অর্থনৈতিকভাবে তাদেরকে পরাস্ত করার জন্য পৃথিবীর সকল মুসলমানদের উচিত হবে, পৃথিবীর সকল মুসলিম দেশের উচিত হবে ইহুদিদের সকল পণ্য এখন থেকে বর্জন করা। কোনোভাবেই ইহুদিদের কোনো পণ্য আর ক্রয় করা যাবে না। আমাদের প্রশাসনকে এখন এই জন্য হচ্ছে এরকম যে বিভিন্ন জায়গায় এখনো ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবারি কোনো বন্ধ হয়েছে নাকি? আগে যারা চালাইতো এখন তারা নাই, বা তারা সাথে থেকে অন্য সাথে নিয়ে চালাচ্ছে। এটা বন্ধ হবে কিভাবে? যদি বন্ধ করতে হয়, প্রশাসনকে নিরপেক্ষভাবে মানুষের শান্তির জন্য এই অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে হবে, তার বিচার করতে হবে। কিন্তু প্রশাসন এখনো কোন জায়গাতে এত সন্ত্রাস হয়, এত চাঁদাবাজি হয়, খালি পত্রপত্রিকায় লেখালেখি হয়, এই হয় সেই হয়, এই সন্ত্রাসী সেই সন্ত্রাসী, কিন্তু কি হচ্ছে? কি বিচার হচ্ছে? NN TV, নারায়ণগঞ্জ।